দেখুন বন্ধুরা, সমস্ত বীজগুলো থেতলে দিয়েছি। এবার দেখুন বন্ধুরা, বীজগুলো খুব ভালো মতো করে ধুয়ে ঘষে ঘষে পরিষ্কার করে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে। আমি আপনাদের আগেই কথা দিয়েছিলাম যে কাঁঠালের যে বীজ আছে, সেই কাঁঠালের বীজ দিয়ে একটা ভালো সবজি বানাবো। সেই সবজি বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। যেন কাঁঠালের বীজগুলো দেখুন সেদিন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তো 3-4 দিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। পরে বীজগুলো দিয়ে সবজি রান্না করবো। প্রথমে সবজি রান্না করার আগে বীজগুলো ঢেলে দিচ্ছি মেঝেতে। এগুলো কোনো বটি বা কোনো কিছুতে কাটা চলবে না, তাহলে কাঁঠালের বীজটা ঠিক মতো সিদ্ধ হয় না, সবজির স্বাদটাও খারাপ হয়ে যায়। আমি নোড়া নিচে নোড়ার সাহায্যে থেতলে দিচ্ছি বীজগুলোকে। দেখুন বন্ধুরা, সমস্ত বীজগুলো থেতলে দিচ্ছি। এবার বীজের উপরে যে শক্ত খোসা অংশটা দেখুন, এটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে যে দানা অংশটা নিয়ে নিচ্ছি। এগুলো যদি বড় টুকরো থাকে আর একটু থেতলে ছোটো করে দেবেন। এইভাবে এগুলো সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপর খুব ভালো মতো করে ধুয়ে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে এগুলো সিদ্ধ করে নিলেই হবে। দেখুন বন্ধুরা, বীজগুলো খুব ভালো মতো করে ধুয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। লাল অংশটা কিছুটা পরিষ্কার করেছি, পুরো পরিষ্কার করা যায়নি। এরপর এটা প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ। খুব বেশি জল অ্যাড করবো না, তাও জলটা একটু যে পরিমাণ লাগে তার একটু বেশি দিচ্ছি, কারণ সিদ্ধ হওয়ার পরে খোসাগুলো অটোমেটিক জলের উপরে ভেসে ওঠে। এরপর প্রেসার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হওয়ার পরে যে খোসাগুলো ঘষার সময় বেরিয়েছে, সিদ্ধ করা হলে লাল খোসাগুলো পুরোপুরি উঠে যাবে। তো বন্ধুরা, ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, কাঁঠালের বীজগুলো প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অনেকটা খোসাই, যে একটা মোটা খোসাগুলো ছিল ছেড়ে গেছে। খুব যেটা পাতলা আসতে হবে সেটা তোলা যায়নি। এটা তো পাথরের গুলো ঘষলে তোলা যেত, কিন্তু আমি যেহেতু বাড়িতে বড় পাথর নেই, সেই জন্য বলতে পুরো খোসাটা তুলতে পারলাম না। তো এই খোসাটা খাওয়ার ক্ষেত্রে খুব অসুবিধা হবে না। এবার আমি এটা রান্না করবো পোস্ত দিয়ে। যেন 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, তো পোস্তটা বেটে নিয়ে ফিরে আসছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েছে। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচের মতো সরষের তেল। কড়াইটা কিন্তু আগে থেকে বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে যাক। ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা একটু লিকুইড আকারে করেছি, পোস্তটা একটু ভেজে নেবো। যেহেতু সিদ্ধর সময় লবণ দিচ্ছি, লবণ আর অ্যাড করছি না। লঙ্কা দেওয়ারও প্রয়োজন নেই। 4টে কাঁচা লঙ্কা পোস্তর সাথে বেটে নিচ্ছি। পোস্তটা 1-1.5 মিনিটের মতো খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা কাঁঠালের বীজটা এখানে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে এটা থিকনেসটা পুরোপুরি চলে আসে। তখন বন্ধুরা 3-4 মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করার পর কাঁঠাল বীজের পোস্তটা পারফেক্ট ঘনত্বটা চলে এসেছে। এবার এটা যেহেতু কাঁঠাল বীজ, তারপর পোস্ত দেওয়া আছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। গরম গরম একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন লাগলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু থাকেন, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।